শুভ সন্ধ্যার সকলকে স্বাগত। মকর সংক্রান্তির শুভেচ্ছা। পৌষ পেরিয়ে আমরা ঢুকছি মাঘে, আর পৌষ পার্বণের দিনে পুলি পিঠে পাটিসাপটা হবে না, এটা কি হতে পারে বলুন? তাই 3 থালা পুলি পিঠে সাজিয়ে আমি চলে এসেছি এখানে গোকুল পিঠে আছে, ভাপা পিঠে আছে, পাটিসাপটা আছে। আমাদের মা লক্ষ্মী, ইউনিক মা লক্ষ্মী 3 রকমের খাবার বানিয়ে নিয়ে এসছেন। আপনি নিয়ে এসছেন গোকুল পিঠা। হ্যাঁ, আমার নাম লীনা দত্ত। লীনা দত্ত, আমি তোমার জন্য গোকুল পিঠা। আমার জন্য? আমি এতগুলো খেলে একা একা, সবাই টিভিতে বসে বসে দেখবে, তারপরে কালকে আর কি হবে, আমি তো বাথরুমে থাকবো। এখানে আরেক মাসিমা আছেন, নিয়ে এসছেন ভাপা পিঠে। নমস্কার সুদীপ্তা, আমি ভাপা পিঠা বানিয়েছি। সেদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে করে আমরা একটা গরম জলে করেছি। গরম জলে ভাপা পিঠে, তার সঙ্গে নলেন গুড়, তার সাথে নলেন গুড়। থ্যাংক ইউ। আর এখানে পাটিসাপটা, মাই মোস্ট ফেভারিট, সব থেকে ভালোবাসি আমি পাটিসাপটা খেতে, তাই জন্য তোমার জন্য। থ্যাংক ইউ। আজকে পুরো ইয়াম্মি এপিসোড হবে, ইয়াম্মি। প্রচুর খাওয়া দাওয়া হবে, গপ্পগুজব হবে, অনেক পুরনো মানুষরা রয়েছেন, তাদের সঙ্গে অনেক গল্প করব, তাদের জীবনের জার্নির কথা শুনবো। চলে আসুন আপনারা পোডিয়ামে, আসুন। বাসনা মাসিমা, আপনার কথা শুনি একটু আগে। নমস্কার সুদীপ্তা, আমি এখানে থাকি, সোদপুরে থাকি। আচ্ছা, আর এই পিঠে বানানোটা কি প্যাশন থেকে? ছোটবেলায় আমরা না, আমাদের বাড়িতে না ঢেকি শাল ছিল, সেই ঢেকিতে আমি দেখেছি আমার মা ঠাকুমা সবাই সেই ঢেকির থেকে সেই চাল ভিজিয়ে শুকিয়ে গুঁড়ো করে আবার সেটাকে আবার চালনি দিয়ে করে এই গামলা গামলা পিঠা হতো। অনেক খেত, পাড়া পড়শি খেত। আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজে নিয়ে যেতাম, আবার আমরাও বানানো শিখেছি, আমরা সবাই জানি বানাতে। আবার আমাদের মেয়েরা, আমাদের নাতি নাতনিরা খেতে খুব ভালোবাসে আমার হাতের পিঠা। যে দিদা তুমি ওই পিঠা, সরা পিঠা বানাও। এটা সরার মধ্যে বানাই। হ্যাঁ, সরার মধ্যে গামলাতে জল দিয়ে, ফুটন্ত জলে ওটা রেখে ঢেকে দিয়ে এটা ওই ভাপে যেটা হয় ভাপা পিঠা বলে, ওখান থেকে বের করে নিয়ে তারপরে যে নলের গুড় দিয়েও হয়, আবার গুড়ের আর পাচ্ছি না, সন্ধ্যে 6টার সময় এসব খুবই সুন্দর, এটা খেতে খুব ভালো লাগে। আর এটা আমরা পৌষ সংক্রান্তিতে এটা আমাদের সাথ হয় একদম, এইটা আমরা করবই যতই কষ্ট হোক, এখনো করি। আপনি যদি আজকে খেলায় 1 লক্ষ টাকা জেতেন কি করবেন? আমার বড় মেয়ের যে মেয়ে না, সে অটিস্টিক মেয়ে। আচ্ছা, আপনার নাতনি বড় মেয়ে, ওদের একটা খুব ভালো স্কুল আছে, ওখানে দুস্থ বাচ্চারাও যায়। ওখানে আমি এমনি যতখানি পারি একটু আমি ডোনেট করতাম। যদি 1 লাখ টাকা পান ওই স্কুলে আপনি ডোনেট করতাম। আর ছোট মেয়ের তরফ থেকে একটা ছেলে আছে নাতি, ওকে কিছুটা দিতাম এডুকেশনের জন্য। ওই বা বাদ যাবে কেন? ঠাকুমা দিদিমারা এরকমই হয়, কিন্তু নিজের কথা আর ভাবে না। না, আমার কি দরকার। বাসনা দিদার জন্য হাততালি। এবার লীনা দিদা। নমস্কার সুদীপ্তা, আমার নাম লীনা দত্ত, ঢাকুরিয়া থেকে এসেছি। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বিবেকনগর, যাদবপুরে। আর বাপের বাড়ি ওই ঢাকুরিয়া। ওইটা আমার বাবার বাড়ি ছিল, আমি এখন ওইখানে, মানে পাড়ার মধ্যেই ব্যাপারটা সামলে নিয়েছেন, বেশি দূর যাননি। না। কি হয়েছিল ব্যাপারটা একটু শুনি। একসঙ্গে চাকরি করতে করতে যাওয়া হয়। কি হয়? প্রেম হয়। দুজনে একসঙ্গে চপ খেতে খেতে, চা খেতে খেতে, বৈশাখে দেখা হলো, জ্যৈষ্ঠীতে পরিচয় হলো, আসছে আষাঢ় মাস, তারপরে হাত ধরে ঠাকুরিয়া ফিরলে। একদম, এই তো বাবা কি সুন্দর বললে। কোনো দিন হেঁটেও ফিরেছি। হ্যাঁ, অফিস থেকে? অফিস কোথায় ছিল? অফিস ছিল লালবাজারের পেছনে, রাজাবাজার থেকে ঢাকুরিয়া হেঁটে হাত ধরে। তখন এই পথ যদি না শেষ হয়, তখন তো মনেই হতো না, রাস্তাটা ছোট হয়ে গেছিল।